আলাইকুম বন্ধুরা, আমরা সকলেই ইমেল লিখতে চাই এবং ইমেল কীভাবে সুন্দর করে লিখে তা জানতে চাই, কিন্তু আমরা তা জানতে পারি না বিভিন্ন কারণে। তা কীভাবে আপনি পরীক্ষায় সুন্দরভাবে একটি ইমেল গুছিয়ে লিখবেন তা আমি আজকের এই ভিডিওতে আপনাদের সেটা প্রসেসটা দেখাবো এবং আমি একটা ইমেল আপনাদের লিখে দেখাবো। সেজন্য ভিডিওটা না কেটে পুরোটাই দেখুন, তাহলে আপনারা আমাদের আজকের এই ইমেল প্রসেসটা জানতে পারবেন। তা বন্ধুরা, প্রথমে আমি যে স্ট্রাকচারটা আপনাদের লিখছি, আমি স্ট্রাকচারটা আপনাকে প্রথমে বুঝিয়ে দিই যে আপনি এই স্ট্রাকচার অনুযায়ী কীভাবে ইমেল লিখবেন বা কী কী কাজ করবেন, এখানে আমি আপনাদের বুঝিয়ে দিই। প্রথমটা হচ্ছে আপনাকে এখানে আমি বলছি টু হচ্ছে একটা দিক। আমরা জানি টু একটা প্রিপোজিশন এবং প্রিপোজিশনের টুটা হচ্ছে একটা দিক। এই টুটা আমরা কেন ব্যবহার করি সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তা এই টুটাতে আপনাদের ইমেল একটা আইডি লিখতে হবে, একটা কি লিখতে হবে, ইমেল আইডি লিখতে হবে। আপনি যাকে ইমেল পাঠাচ্ছেন তার একটা ইমেল আইডি লিখতে হবে। মাথায় রাখতে হবে যাকে আপনি ইমেল পাঠাচ্ছেন, তারই ইমেল আইডি দিতে হবে, ইনফরমেশন দিতে হবে, তারই একটা ইমেল আইডি দিতে হবে। যেমন আমি রাকিবকে পাঠাচ্ছি, তো রাকিবের আমি একটা ইমেল আইডি দেবো, বা আমি শাহিনকে পাঠাচ্ছি, আমি শাহিনের একটা ইমেল আইডি দেবো। এটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে যে ইমেল আইডিটা, ঠিক আছে, কোনটা ইমেল আইডি দেবো। ফ্রম অর্থ হচ্ছে হতে, আপনি মানে আপনার আইডিটা, আপনার ইমেল আইডি দিতে হবে। আপনি নিজের মতো একটা ইমেল আইডি দিতে পারেন, যেমন আমি দিলাম সোহান gmail.com। এখানে আমি একটা ইমেল আইডি দিয়ে দিলাম। এভাবে আপনি যে কোনো ধরনের ইমেল আইডি আপনি দিতে পারবেন। বন্ধুরা, আপনি আপনার জিমেল নিজের মতো দিতে পারবেন। এখানে সাবজেক্ট, যে বিষয়ে আপনি লিখতেছেন সে বিষয়ে আপনাকে এখানে সাবজেক্টটা দিতে হবে। আপনি যদি আপনার ভিলেজ সম্পর্কে আপনি লিখতে যাচ্ছেন ইমেল, তাহলে আপনার ভিলেজ লিখবেন। তো এখানে আপনি যদি কোনো কিছু সম্পর্কে লিখতে চান তাহলে আপনি অ্যাবাউট দেবেন। আর যদি কাউকে বা শিক্ষক বা অন্য কারো কাছে বা ফর্মাল ইমেল লেখেন তাহলে আপনি এখানে রিকিউজড ব্যবহার করতে পারেন, রিকিউজড। আশা করি আপনার সেই বিষয়গুলো বুঝতে পারতেছেন আমি কী বলতেছি। তারপর আপনি এখানে ডিয়ার দিতে পারেন, বা আপনার শিক্ষক হলে স্যার দিতে পারেন, বা অন্য কোনো ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে। এরপর আপনি এখান থেকে শুরু করতে পারেন। এখানে মাথায় রাখতে হবে আপনাকে যে এই টু এবং ফ্রমের টু গ্যাপ রেখে সাবজেক্ট লিখতে হবে, তারপরে ডিয়ার লিখতে হবে, এটার গ্যাপ রেখে এটা লিখতে হবে। বুঝতে পারতেছেন আশা করি। এরপর আপনি সম্ভাষণ শুরু করবেন আপনার আলোচনা, যেমন আই হোপ ইউ আর হেল্প, ঠিক আছে, এরকম বিষয়ভিত্তিকগুলো দিয়ে আপনি শুরু করবেন। তারপরে এইগুলো আপনাকে লিখতে হবে, আমি এগুলো দিচ্ছি সহজ করে। এরপর আপনি আপনার এখান থেকে আপনি বিষয় শুরু করবেন। আপনি যে বিষয় লিখতে যাচ্ছেন যে ইউ নো অ্যাবাউট, এই বিষয়ে ইউ নো অ্যাবাউট, এখানে অ্যাবাউট আমি দিলাম। কিন্তু এটা আমি না দিয়ে যদি সরাসরি বিষয়ও শুরু করে দেন তাও কিন্তু হবে। এরপর আপনি এখানে বিষয় সম্পর্কিত কিছু লাইন দেবেন, 3টে থেকে 4টা। এখানে আমি বেশি গ্যাপ রাখিনি। এরপর আপনি এটা দিতে পারেন যে প্রে টু অলমাইটি আল্লাহ, না দিলেও সমস্যা নেই, আপনি নিচে এটা লিখে দেবেন। দেওয়ার পর ইভার ইউর নেম, আপনার নেম লিখবেন, আপনার ঠিকানা লিখবেন। দেওয়ার পর এইভাবে আপনি শেষ করবেন। এবারে আমি একটা ইমেল আপনাদের লিখে দেখাচ্ছি, এর মাধ্যমে আপনার কনসার্ট হবে। এবারে আমি এইটা আপনাদের সামনে লিখে দেখাবো, ঠিক আছে। এটা আপনারা আমার সাথে থাকুন।